আজকে আমরা উপস্থিত হয়েছি পাটরা পান্ডুয়ার মধ্যে পাটরা দক্ষিণপাড়া মন্টে বাবুর বাড়িতে, মন্টে দেশমুখের বাড়িতে। আজকে তার জাল রাখা ছিল, সেই জালে একটি শাঁখা মুঠে, আমরা যাকে রাজসাপ বলেই জানি, জড়িয়ে যায়। এই এলাকায় এই রাজসাপ বা কোনো এলাকায় যদি রাজসাপের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে অন্য অন্য বিষধর সাপগুলো সাধারণত কম থাকে, মানুষের উপকার করে। আজকে প্রদীপবাবু এসেছিলেন বন দপ্তরের। আমরা খবর দিই, আমরা প্রথমে নেচার লাভার ক্লাবে খবর দেওয়া হয়, আমরা প্রদীপবাবুর মাধ্যমে খবরটা পৌঁছে দিই। প্রদীপবাবু তৎক্ষণাৎ ছুটে এলো, এসে উনি সুন্দরভাবে সুচারুভাবে এই সাপটাকে উদ্ধার করলেন। এই সাপটা হচ্ছে শাঁখামূর্তি সাপ। হ্যাঁ, একে গ্রামগঞ্জে বলে রাজ সাপ। এই সাপটা মানুষের পক্ষে খুবই উপকার। উপকার বলতে, মানুষের উপকার বলতে, যে সমস্ত বিষধর সাপ টাপ যে থাকে, চন্দ্রবোড়া বলুন, গোগরো বলুন, কিংকোবরা বলুন, এই সমস্ত বিষধর সাপের যে বাচ্চা কাচ্চা যা হয়, এবং এগুলো মিনিমাম 2 ফুট 2.5 ফুট 3 ফুট পর্যন্ত বড় হলেও এই সাপগুলো রাজ সাপগুলো খেয়ে নেয়। বিষধর সাপের বংশ বিস্তার করতে দেয় না। ওই জন্য গ্রামের মানুষকে আমরা সচেতন করতে চাই যে এই সমস্ত সাপ পেলে আপনারা কখনোই মারবেন না, একে আঘাত করবেন না। এই সাপের বংশ বিস্তার হবে, এর বংশ বিস্তার হলে যে সমস্ত অন্য অন্য বিষধর সাপ, তাদের বংশ বিস্তারকে কমিয়ে দেবে। কমলে তাহলে মানুষ নিরাপদ এবং নির্ভীকতে মানুষ বসবাস করতে পারবে। আর এই সাপ, এই শাঁখামুখী সাপ যদি কারুর বাড়িতে যদি ঢুকে যায়, কখনো কেউ মারবেন না। আপনাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব, তাতে আপনাদেরই ভালো হবে। আর এই সাপ দেখবেন খুব ধীরে ধীরে চলে, একে আস্তে আস্তে ফেলে লাঠি দিয়ে বাইরে বার করে দিন। কারণ অনেক বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, তো তার সেফটি ইয়েতে সাপটাকে ফেলে লাঠি দিয়ে বাইরে বার করে দিন, ফাঁকা জায়গার দিকে। দেখবেন চলে যাবে, কোনো অসুবিধা নেই। অন্য বিষধর সাপ হলে আপনি লাঠি দিয়ে বাইরে তাকে বার করতে পারবেন না, আপনাকে ছোবল দিতেও আসতে পারবে। সেই জন্য মানুষকে সচেতন করা, এই সাপগুলোকে আপনারা বাঁচিয়ে রাখুন। আমাদের পাটরা গ্রামের পক্ষ থেকে, পান্ডুয়া নেচার লাভার ক্লাবের পক্ষ থেকে প্রদীপবাবুকে অশেষ ধন্যবাদ জানাই। মানুষের এই যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয় একটা সাপ দেখে, তিনি সেটাকে কাটিয়ে দিলেন। আপনারা দেখবেন যে কোনো ধরনের এই ধরনের সাপ যদি জালে বা কোথাও আটকে যায় বা কোনো বাড়িতে ঢুকে যায়, আপনারা নিজেরা মারতে যাবেন না, ধরতে যাবেন না, তাহলে বিপদ ঘটতে পারে। কিন্তু আমরা বন দপ্তরকে বারবার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বন দপ্তরের সহযোগিতা পাচ্ছি এবং বন দপ্তর আমাদের সহযোগিতা করছে। সাপ পরিবেশের বন্ধু হিসেবে বাঁচিয়ে রাখুন, পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে এর বহু ভূমিকা আছে। আবারও বন দপ্তরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সাপটা উদ্ধার করলেন এবং প্রকৃতির মাঝে ছেড়ে দিলেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।